আজ আমরা জানবো সূরা ইখলাসের এক অনন্য রহস্য। এই সূরার শব্দ সংখ্যা মাত্র ১৫, যা আশ্চর্যভাবে নামাজের রুকু ও সিজদায় মৌলিক অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন সূরা ইখলাসের গাণিতিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে বিস্তারিত। সূরা ইখলাসের শব্দভাগ। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, ৪ শব্দ। বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, ২ শব্দ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ৪ শব্দ। তিনি জন্ম দেন নেই এবং জন্ম ও নেননি। লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ৫ শব্দ। আর তার সমকক্ষ কেউ নেই। মোট ১৫ শব্দ। নামাজের সাথে সামঞ্জস্য। নামাজে আমরা রুকু ও সিজদাতে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। প্রতিটি অবস্থায় অন্তত ৩ বার করে বলা সুন্নাহ। যদি প্রতিটি রাকাতে রুকু ও সিজদায় মিলিয়ে হিসাব করি তাহলে ১৫ বার তাসবিহ। এভাবেই সূরা ইখলাসের ১৫ শব্দ, নামাজের ১৫ তাসবিহ, উভয়ই আল্লাহর তাওহীদের ঘোষণা। সূরার আয়াত সংখ্যা ৪। ইসলামের মূল ৪টি বিশ্বাসের প্রতি। শব্দ সংখ্যা ১৫, নামাজের রুকু সিজদা সহ মৌলিক অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অক্ষর সংখ্যা ৪৭। কোরআনের ৪৭তম সূরা হলো মুহাম্মদ নামের একত্ব যেমন, তেমনি আল্লাহ একত্ব ও। সূরাটি ৩ বার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব মিলে। সহিহ বুখারী। আহাদ শব্দটি শুধু একবার এসেছে, এক আল্লাহর ঘোষণা। মক্কার মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, তোমার রবের বংশধারা কি? তখন আল্লাহ এই সূরা নাযিল করেন। এক সাহাবী প্রতিদিন নামাজে এই সূরা পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবী বন্দিতেও এই সূরা পাঠ করতেন, কারণ এটাই ছিল ঈমানের ঘোষণা। ইসলামের ইতিহাসে শিশুদের প্রথম শেখা সূরার মধ্যে অন্যতম সূরা ইখলাস। মক্কার অত্যাচারের যুগে আল্লাহর একত্ববাদ ঘোষণা করা ছিল বিপ্লবী কাজ। সূরা ইখলাস সেই বিপ্লবের প্রতীক। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা হলেও এর মধ্যে আছে আল্লাহর একত্বের ঘোষণা, ঈমানের শক্তি আর অসাধারণ গাণিতিক ভারসাম্য। এজন্যই হাদিসে এসেছে এটি কোরআনের ১/৩ আসুন আমরা সবাই প্রতিদিন এই সূরা বেশি বেশি পাঠ করি এবং আমাদের ঈমানকে আরো দৃঢ় করি। আল্লাহ আমাদের সবাইকে নামাজ ও কোরআনের প্রকৃত রহস্য বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইখলাসের প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবনযাপনের তৌফিক দিন। আল্লাহ হাফিজ। আমিন।